আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আপনারা কেমন আছেন? পরম পরম করুণাময়ের অশেষ কৃপায় অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আগামীকালকে 13/6/2025 তারিখে শুক্রবার আমি খুব সকালেই খুলনা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে সাইকেলে করে যাওয়ার অনেক প্রস্তুতি সম্পন্ন করেছি। যদি আবহাওয়া ভালো থাকে এবং কোনো প্রতিবন্ধকতা যদি না থাকে, ইনশাল্লাহ আগামীকাল সকালে ফজর নামাজ পরে আমি রওনা দেব। তো এই খুলনা থেকে মেহেরপুর যাওয়ার যে রোড আমি মেইন রোডের দিকেই থাকবো। বিভিন্ন মোড় পড়বে, বিভিন্ন দর্শনীয় স্থান পড়বে, চেষ্টা করব ওগুলোকে নিজের চোখে দেখা। মূলত আমি এখানে কোনো রেকর্ড গড়া বা ভাঙার জন্য না, আমার অন্তরাত্মার পরিতৃপ্তির জন্য। এইটা 36 আমার এইজ। আমার এই স্বপ্নটা অনেক ছোট থেকেই, যে প্রচুর পরিমাণে একা একা হাঁটবো, বিভিন্ন জায়গা দর্শনীয় স্থান দেখবো। আমার কাছে গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইয়া কোনো দর্শনীয় স্থান দেখা বা এতে আমি দর্শনীয় স্থানগুলো সাধারণত সাজানো গোছানো হয়। আর ন্যাচারাল বিউটি দেখতে হইলে পথে প্রান্তরে হাঁটতে হবে। আমরা গোলাপ, জবা, বেলি গন্ধের নাম অনেকেই জানি, কিন্তু কয়জনে বাইত ফুলের নাম জানে, কয়জনে অশ্বগন্ধার নাম জানে, কয়জনে ডুমুর ফুলের ছবি দেখছে। আমাদের পথে ঘাটে অসংখ্য সৌন্দর্য ছড়াই ছিটে রয়েছে, যেগুলা সৃষ্টিকর্তা প্রদত্ত। তো আমি এগুলান দেখার জন্যই মূলত বের হব। আর খুব ভালো লাগার একটা শহর মেহেরপুর, এবং পাশেই বেশ কিছুটা দূরে আছে বৈদ্যনাথ তলা, আম্রকানন। ওখানে আছে বাংলাদেশের আঁকা, মানে আর্কিটেকচারদের বড় নিদর্শন হলো বাংলাদেশের ম্যাপ, এবং কোন জায়গা থেকে মানুষ শরণার্থী হয়েছে, কিভাবে মুক্তিযোদ্ধা হয়েছে, ওর একটা প্রেক্ষাপট পাওয়া যায় ওই জায়গাটায় গেলে। ওটাও একটা আকর্ষণীয় জিনিস। তো আমি মাঝে মাঝে কালকে আপনাদেরকে বিভিন্ন শর্টস আমার ইউটিউবে দেব, আমার পেজে দেব। তো আপনারা আমার পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট করবেন, মন্তব্য যা ইচ্ছে করেন, ভালো মন্দ যা ইচ্ছে করেন, কোনো সমস্যা নাই। আপনি মন্তব্য করে আপনার মনের ভাব প্রকাশ করেন, পেজটা ফলো দেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এতে আমি উৎসাহিত হব, এছাড়া আর কিছু না। আমি চাইলে পারতাম যে আমি একা একাই এগুলো নিয়ে করবো, কোথাও কোনো কিছু শেয়ার করব না। আসলে ব্যাপারটা হয় কি, একটু সেলফিশ টাইপের হয়। আমি চাই যারা আমার মতে এই এইজ পার হয়েছে কিন্তু তাদের স্বপ্নগুলো এখনো ওইভাবে স্বপ্নই রয়ে গেছে, চেষ্টা করেন, পাচ্ছে না, আমি এটা দিয়ে তারা যাতে অনুপ্রেরণিত হয় যে না, অমুকে পারলে আমিও পারবো। তো এর জন্যই এগুলান করা। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি আর অনেক দূর যেতে চাই। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় জানি আমি যেতে পারি সৌন্দর্য দেখতে, এবং ইনশাল্লাহ এটা চেষ্টা করব। বাংলা ভাষাভাষী মানুষ কত বৈচিত্র্য। আপনি আপনার নিজ জেলা থেকে বেরোয় অন্য জেলায় যাবেন, তখনই আপনার মনে হবে যে কত না সৌন্দর্য। আমাদেরকে বের হইতে হবে। আল্লাহ পাক কোরআনের একটা জায়গায় বলছে যে আমি তোমাদের জাতি এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। আমরা দেশ ভ্রমণের মাধ্যমে মানুষের সাথে পরিচিত হতে পারি, এলাকা থেকে আরেক এলাকায় যেতে মানুষের সাথে পরিচিত হবে, তার প্রকৃতি কি সৌন্দর্য পাই। আল্লাহ পাক আরেক জায়গায় বলছে যে আমার সৃষ্টিকে দেখো। আমরা বেশিরভাগ আর্টিফিশিয়ালের উপরে ডিপেন্ডেন্ট করি। যেমন কোনো পার্কে বিভিন্ন রাইডার্স থাকে, বিভিন্ন থিম থাকে, এগুলো সব আর্টিফিশিয়াল, কৃত্রিম।
এর চাইতে কয়েকশো গুণ সৌন্দর্য হলো যাইয়া ন্যাচারাল। এই ন্যাচারাল বিউটিকে দেখার জন্যই আমি মূলত। তাছাড়া এই যশোর খুলনা রোড, এই রোডটা খুব পুরাতন একটা রোড, ভালো লাগে। তো সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। সবচেয়ে বড় কথা হলো দোয়া করবেন, সাপোর্ট থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি সহি সালামতে আমার গন্তব্যে পৌঁছে আবার ব্যাক করতে পারি। ধন্যবাদ।